গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 29 ডিসেম্বর। আমার জন্য খুব দুঃখের দিন। খুব তাড়াতাড়ি সময়গুলো কেটে গেল। আমরা ঘুরতে এসেছিলাম 23 তারিখ। মানে একটা জাস্ট মোমেন্টসগুলো একটা হুইস্কার, মানে একটা মানে হঠাৎ করে একটা কীরম যেন তাড়াতাড়ি করে সব সময়গুলো কেটে গেল আর কি, বেড়াতে যাওয়া। যাই হোক, এটাই জীবনের আপস অ্যান্ড ডাউনস, জীবনের মানে লাইফের একটা পার্ট আর কি। ভালো সময় তাড়াতাড়ি মনে হয় যেন ভালো সময় তাড়াতাড়ি চলে যায়, খারাপ সময় বেশিক্ষণ সময় থাকে। তো এখন আমাদের কাজে আমরা ফিরে যাব। আমার 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 আমি আমার অফিসে, মেয়ের স্কুলে, মিসেসের কাজে, সবাই সবার যে যার কাজে ফিরে যাব। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আবার তোমাদের সাথে আরেকটা নতুন জায়গায় বেড়াতে যাওয়ার ব্লগ নিয়ে আমি আবার তোমাদের কাছে খুব শিগগিরই ফিরে আসব। তো আশা করি যা যা আমি এক্সপিরিয়েন্স করলাম কাশ্মীর সম্বন্ধে, যা যা তোমাদের দেখিয়েছি, সব কিছু একদম অথেন্টিক। আর আমার কাশ্মীর সম্বন্ধে ইমপ্রেশন একদম 150% তোমরা বলতে পারো। আই এম ভেরি মাচ হ্যাপি। মানে আমি গতবার গোয়া গেছিলাম, গোয়া ট্রিপের থেকে আমার কাশ্মীর ট্রিপটা খুব ভালো লেগেছে, এটা অনেস্টলি বলছি। এবং এখানকার মানুষজন ভীষণ ভালো। দে আর অল হেল্পফুল, দে আর অল কোঅপারেটিভ, প্রচণ্ড কোঅপারেট করে সব দিক থেকে। এনি ম্যাটার, যেখানে যেখানে আমি গেছি, যেখানে যেখানে আমি ভিজিট করেছি, যেখানে যেখানে আমি ছিলাম, আজকেও যেখানে আছি 5 ফ্যালকনস, সেই লাস্ট হোটেল যেটা। তো আজকের এই ব্লগটা আমি এখান থেকে চেক আউট করার থেকে শুরু করছি। জাস্ট আমি চেক আউট করে যাবো একটু বাদে। আজকে আমাদের ফ্লাইট আছে, এখন শ্রীনগর এয়ারপোর্টে যাব। ওখান থেকে দিল্লি এয়ারপোর্টে আমাদের হল্ট আছে, ওখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। লেওভার আছে, ফ্লাইট চেঞ্জ হবে। সেখান থেকে যদি সুযোগ হয় দিল্লি এয়ারপোর্টের কিছু মোমেন্টস আমি শেয়ার করব, শ্রীনগর এয়ারপোর্টেরও কিছু মোমেন্টস শেয়ার করব যেগুলো আমি করতে পারিনি আসার দিনকে। আর তারপরে আমাদের ব্যাক টু কলকাতা, আমাদের সোনার বাংলা, আমাদের সোনার শহর কলকাতাতে আমি ফিরে যাব, যেখানে আমার নিঃশ্বাস সবসময় আটকে থাকে। যে জায়গায় না দেখতে পেলে বেশি দিন, যতই যেখানেই বেড়াতে যাই, কলকাতা শহরকে না দেখলে আমার শরীর খুব খারাপ লাগে বেশি দিন, মনটাও খারাপ লাগে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পারলে লাইক আর শেয়ার করুন, আমার ব্লগগুলো একটু দেখুন। খুব কষ্ট করে ব্লগগুলো আমি বানাই, উইদাউট এনি মানে মানে হাই প্রোফাইল মানে গ্যাজেটস, ক্যামেরা বা সামথিং, এগুলো বাদ দিয়ে নিজের মোবাইলেই বানাই। যতটা পারি চেষ্টা করি ভালোভাবে করার, কিন্তু আমার একটু হাত কেঁপে যায়, সবসময় সব মোমেন্টসগুলো ঠিকমতো ক্যাপচার করতে পারি না। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ব্লগটা, লাস্ট ব্লগটা কাশ্মীর ট্রিপে। যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন সোজা এয়ারপোর্টের দিকে যাব চেক আউট করে। তো তোমাদের সাথে রাতের বেলা আবার দেখা হবে, কারণ আমি আজকে আমাদের ফ্লাইট যেটা আছে সেটা হচ্ছে দিল্লি হয়ে ফ্লাইট, লেওভার ফ্লাইট আছে দিল্লিতে। আমাদের একটা ব্রেকআপ মানে লেওভার আছে আধ ঘন্টা, 1 ঘন্টা, আধ ঘন্টা হবে সাধারণত, আমি ঠিক এটা শিওর নই। টিকিটটা আমার মিসেসের কাছে আছে। আর কলকাতা পৌঁছতে পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 8টা, এই অ্যারাউন্ড 8টা আর কি, রাত্রির 8টা। সঙ্গে থাকুন বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি, চেক আউট করছি। भैया जा रहा है, चलो ठीक से रहिए। हाँ ओके सर, ओके सर, थैंक यू सो मच। ओके, ठीक से रहिए। सर श्योर, बाय। थैंक्स अ लॉट। चलो, इनका रोज का होता है यही वाला उड़ा दिया था। हाँ ये बोल के निकलते हैं कितने बजे जा रहे हैं। ना, ऐसा ये उन्होंने खुद ही किया था उस टाइम। गुलाबुज इनका रह गया था गाड़ी में, वो मैंने इसमें रखा है। हाँ? गुलाबुज छोटी का। ग्लव्स। हाँ, वो गाड़ी में ही रहा था इसका। अभी मैंने इसमें रखा है बारी। 1000 में बोला ऑटो का दाम 2 लाख का 3 लाख, गाड़ी 10 लाख का है। आप कैसे बोल रहे हो ये सब। ठीक है भाई। अरे वो बिजी रहता है, वो ऐसा बात उसको, एक तो बिजी रहता है और उसको पता है ना मेरा काम अच्छा है, एक कस्टमर नाराज हो जाएगा तो और दूसरा आ जाएगा। पूरा स्नो दूध की तरह हो जाता है। उसमें जो पानी रहता है ना, उसमें वो बबल्स आते हैं। जैसे दूध उबलता है ना, तो हाँ। दूध के ऊपर वो बबल्स आते हैं, सेम वैसा ही। क्यों बंद कर दिया अभी। अभी वहाँ पे एक तो कंस्ट्रक्शन चल रहा है पुल का, और दूसरा जब से वो पहलगाम अटैक हो गया है तब से अभी बंद रखा है इन्होंने। पहलगाम तो खुल गया, ये नहीं खुला। पहलगाम खुला है ये, लेकिन ये नहीं खोला है। आप वो टिकट और ये आधार कार्ड रखना निकाल के, यहाँ पे वो दिखाना पड़ेगा।
আমরা শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখানে ডবল লেয়ার চেকিং হয়, तो ये एयरपोर्ट है একটু হাইলি সিকিউরিটি এলাকা, তো সেখানে ডবল লেয়ার চেকিং হয়। दूसरे थे ना याद এখানে আধার কার্ড এবং টিকিট আপনাকে বারবার দেখাতে হবে, দুবার আপনাকে দেখাতে হবে। এই যে ফার্স্ট টাইম যেটা দেখাতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে, ঠিক আছে? ভেতরে গিয়ে আবার তো যেরকম নর্মাল দেখাতে হবে। দেখুন আমাদের গাড়ি, এবার নেক্সট আমাদের গাড়ি আছে। बड़ा बड़ा भी यहाँ से ये जा रहा है बंदा। আচ্ছা, চেকিং করানো হয় তো? हाँ सारा लगेज में। এই শ্রীনগর এয়ারপোর্টে একটা লেয়ার যেটা আমি বলেছিলাম একটু আগে, যে দুটো লেয়ারে দুটো ফেজে আর কি সিকিউরিটি চেক হয়। তো একটা লেয়ার আমরা পার করলাম, এবার সেকেন্ড লেয়ার যেটা নর্মাল যেটা চেকিং যেটা, সেটা একটু বাদে হবে ওই এয়ারপোর্টে গিয়ে। এটা যেহেতু একটা হাইলি মানে হাই সিকিউরিটি জোন, তো সেই জন্য এখানে ডবল লেয়ার চেকিং হতে হয় আর কি, চেকিং হয়। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। এই एयरपोर्ट মধ্যে ঢুকে গেলাম। এই एयरपोर्ट एरिया में घुस गए तो हाँ ये रख रहे कुछ ग्लास चेक कर ली কত জিনিস রে বাবা। এই জাস্ট আমরা এবার এয়ারপোর্টের মধ্যে ঢুকবো। দেখুন এয়ারপোর্টের গেটটা দেখা যাচ্ছে, শ্রীনগর এয়ারপোর্টের যে মেন গেট, শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটাতে আমরা এখন ঢুকবো। ভীষণভাবে সিকিউর জোন এটা। यहाँ पे ट्राली है, आप यहाँ से ट्राली लेके आ जाओ। हाँ, हाँ। फिर लगेज लेके चलो। ये रास्ता है, फिर आपको यहाँ से जाना है, यहाँ से जो लोग जा रहे हैं। দেখ আমরা শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। দেখুন আমার পিছন দিকে পুরো শ্রীনগর এয়ারপোর্টের এন্ট্রান্স। এখান থেকে আমরা এন্ট্রি করব। এখান থেকে আমরা ট্রলি নিয়ে, এই হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট। ভীষণই সুন্দর ভেতরটা। আমার পেছন দিকটাও দেখুন, হাইলি সিকিউর জোন। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন শ্রীনগর এয়ারপোর্টের ভেতরটা, মানে যে চেক ইন কাউন্টারটা, যেটা আমি যখন এখানে এসেছিলাম তখন এই দিকটা আমরা দেখাতে পারিনি, ওই দিকটা দেখিয়েছিলাম। এই হচ্ছে ইন্ডিগোর চেক ইন কাউন্টার। এখানে ব্যাগেজ ড্রপের 3টে কাউন্টার আছে, 2, 4, 5, না 3 না, অনেকগুলো কাউন্টার, 3, 4, 5, 6, 7 পরে এয়ার ইন্ডিয়ার কাউন্টার আছে। আমি এখন আছি শ্রীনগর এয়ারপোর্টে। তো আমাদের প্রথমে ফ্লাইট লেট ডিপার্চার দেখাচ্ছিল, মানে শিডিউল টাইমের থেকে দেরিতে, কিন্তু এখন আবার বোর্ডে দেখাচ্ছে যে অন টাইম, ফ্লাইট অন টাইম, এখানে বোর্ডে ডিসপ্লে করছে। তো এখন দেখা যাক কখন আমাদের ফ্লাইটে অ্যাকচুয়ালি ডিপার্ট হয়। তো আমাদের ফ্লাইট আছে, এখন লেওভার ফ্লাইট আছে, মানে ব্রেক করে কলকাতা ডাইরেক্ট যাব না, আমরা দিল্লি হয়ে যাব, যেটা আমি একটু আগে বলেছিলাম। তো এবার দেখি কখন ছাড়ে, কখন ফ্লাইটের অ্যাকচুয়ালি অন টাইম ছাড়ে কি না বা ডিলে হয় কি না, সেটা সবই জানাবো আপনাদের। তো শ্রীনগর এয়ারপোর্টে এখানে ভালোই লাগছে। এখানে ওয়েদার খুব একটা ভেতরে মানে ঠান্ডা লাগছে না, বাইরেও খুব একটা ঠান্ডা ছিল না, যাই হোক। তো যেমন আমার মেয়ে
কিরম সফর হলো কিরম ট্যুর হলো তোর? দারুণ, মানে যেতে ইচ্ছা করছে না এখান থেকে, কোনোভাবেই যেতে ইচ্ছা করছে না। যেতে তো হবেই, কাজকর্ম আছে সবার সাথে। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। শ্রীনগর এয়ারপোর্ট থেকে অয়ন মুখার্জি আপনাদের সাথে দিল্লি গিয়ে আবার দেখা হবে, কথা হবে, ঠিক আছে? দেখতে থাকুন। सर अपना बोल का जो आर्ट बोल करा तो म्यूजिक गा इसका ही আমরা শ্রীনগর এয়ারপোর্টে আমাদের যেহেতু ফ্লাইটটা একটু ডিলে আছে, অনেকটাই দেরিতে আছে, আমরা একটু অনেক আগে চলে এসেছি সিকিউরিটির কারণে, তো একটু ঘুরে বেড়াচ্ছি আর কি। এয়ারপোর্টটা বেশ বড়, ঠিক আছে, অনেকগুলো গেট আছে। সামনে লাউঞ্জ আছে। এখানে আমাদের এখন ফ্লাইট টাইম কিন্তু নর্মাল দেখাচ্ছে, দেখ এই যে তুই যে বাবার হাত ধরে বুঝছিস, কত সুন্দর লাগছে বল। লাউঞ্জ অব্দি গিয়ে চলে আসবো, আর তোকে এখন এখানে কতগুলো দোকান দেখ। এয়ারপোর্টটা কিন্তু বেশ বড়, অন্তত আমাদের রাঁচি এয়ারপোর্টের থেকে তো বড়। কি সব থেকে ছোট ছিল রাঁচি। ছোট এয়ারপোর্টই ভালো, বেশি ঘুরতে ভালো লাগে না। এই হচ্ছে লাউঞ্জ। যাবে লাউঞ্জে কি করবো? এই হচ্ছে লাউঞ্জ। লাউঞ্জ আপনারা অ্যাক্সেস করতেই পারেন ক্রেডিট কার্ডে যদি ইয়ে থাকে। আমারও ক্রেডিট কার্ডে অপশান আছে। আছে, যাবে, যেতে পারো। সঙ্গে থাকুন বন্ধুরা। লাউঞ্জ অ্যাক্সেসের জন্য আমার কানাড়া ব্যাংকের ক্রেডিট কার্ডটা চেক করলাম, ওখানে একজন পার্সনের জন্য অ্যালাউ আছে। আমার যে কার্ডের ফেসিলিটি আছে আর কি, লাউঞ্জ অ্যাক্সেস করে। কিন্তু এখানে তো আমি, আমার মেয়ে আর মিসেস আছে, তো যে কোনো একজনকে যেতে হবে। তো এটা তো তিনজনের পক্ষে পসিবল নয়। আমার এইচডিএফসিরও ক্রেডিট কার্ড আছে, কিন্তু সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। কার্ডটা আমি অ্যাভেল করি না, সাধারণত ইউজ করি না। কানাড়া ব্যাংকের ক্রেডিট কার্ডটা ইউজ করি, তো সেটাতে একজন অ্যাভেলেবেল আছে। তো এটাই হচ্ছে কথা, 2 টাকা দিলে মোটামুটি লাউঞ্জ অ্যাক্সেস করা যেতে পারে। ঠিক, সঙ্গে থাকুন। লাউঞ্জে একটা ক্রেডিট কার্ড দিয়ে একজনই ইউজ করতে পারবে একদিনে। এটা আমি অ্যাকচুয়ালি কোনোদিন, এতবার এয়ারপোর্টে এসেছি, আমি লাউঞ্জ কোনোদিন অ্যাক্সেস করিনি, এই ব্যাপারটা আমি জানতাম না। আমাকে যদি 2টো ক্রেডিট কার্ড থাকতো বা 3টে ক্রেডিট কার্ড থাকতো তাহলে 3 জন হয়ে যেত। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আমার কাছে, আমি ক্রেডিট কার্ড আমার 3টে আছে, কিন্তু আমি একটাই ইউজ করি, সেই জন্য কিছু করার নেই। একজনই ইউজ করতে পারবে একদিনে একটা ক্রেডিট কার্ড। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। বিরাট বিপদে পড়ে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট আজকে কলকাতা আমরা আজকে যেতে পারছি না আনফর্চুনেটলি, কারণ এখান থেকে যে ফ্লাইট ডিলেড আছে, যত ডিলে হচ্ছে তত 2-3বার ডিলে হয়েছে আগে। তারপরে এমনভাবে ডিলে হলো, সেটা 3টের সময় ফ্লাইট এখানে মানে এই শ্রীনগর থেকে দিল্লি অবধি 3টে ফ্লাইট লাস্ট অবধি এখনও পর্যন্ত টাইম শিডিউল আছে, এরপরে আরও চেঞ্জ হতে পারে। সেই জন্য দিল্লি থেকে কলকাতার ফ্লাইটটা আজকে আর আমরা পাবো না। কালকে আমাদের রিশিডিউল হয়েছে কালকের ফ্লাইটটা, সেই জন্য সেই প্রবলেমে পড়ে গিয়ে এখন অনেক রকম বিপদ হয়ে গেছে। এখন দিল্লিতে গিয়ে আমরা কোথায় থাকবো, কোনো হোটেল বুকিং নেই, কিছু নেই। তো খাওয়া দাওয়ার একটা প্রবলেম, সব কিছু প্রবলেম। আবার নতুন করে একটা হোটেলে থাকতে হবে। তো এই মুহূর্তে একটা বিপদের মধ্যে রয়েছি, টোটাল আনসার্টেন একটা অবস্থার মধ্যে রয়েছি।
তো এখন কী করবো, এখন মেয়েকে একটা জাস্ট একটা স্ন্যাক্স কিছু কিনে দিলাম। প্রচুর কস্ট, জানেন না, এর উপরে খাওয়া দাওয়া প্রচুর দাম। আমি একটা জলের বোতল, একটা ভেজ বার্গার নিলাম। সেটা হচ্ছে জলের বোতলটা 50 টাকা, আর ভেজ বার্গারটা প্রায় 274 টাকা। প্রচুর দাম, বুঝতেই পারছেন। তো কিছু করার নেই, পেটে খিদে আছে, খাবার কিছু নেই। আর মিসেসকে লাউঞ্জ অ্যাক্সেস করিয়ে দিয়েছি, আমার একটা ক্রেডিট কার্ড ছিল সেখান থেকে, সেখানে তারও লাঞ্চ করে একটু দেরি হবে। আর মেয়ে একটা জাস্ট একটা ওই বার্গারের মতোই খেয়েছে, আর আমিও কিছু খেয়ে নিচ্ছি, না শরীরটা খারাপ লাগছে। তাই বন্ধুরা সঙ্গে থাকুন, বিপদের মধ্যে থেকে আপনাদের কথা মনে পড়ছে বলে এই কথাগুলো শেয়ার করলাম। সঙ্গে থাকুন। মারাত্মক হ্যারাসমেন্ট হচ্ছে। যে ফ্লাইটটা আমাদের 1:15-তে ছিল, সেটা এখন 3টে বেজে ডিলে হতে হতে 3:45। এখন তারপরেও ফার্দার ডিলে হতে পারে। তা সত্ত্বেও মানে এটা হলেও আমরা কলকাতা আজকে যেতে পারবো না, কারণ কলকাতাতে আজকে আমাদের ফ্লাইট দেওয়া যাচ্ছে না ফর ডিলে ইন হিয়ার, মানে শ্রীনগরে ডিলের জন্য। অন্যান্য ফ্লাইটের টিকিট নেই, ওনারা বলছেন। এবার আমরা ফার্দার রিফ্রেশমেন্টের জন্য বলেছি, কারণ যেহেতু এতটা ডিলে হচ্ছে, খাওয়া দাওয়ার একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, তো এবার আমাদের এয়ারপোর্টে কিছু কিছু খাবার কিনে খেতে হচ্ছে, কারণ এগুলো খুবই কস্টলি, আপনারা সবাই জানেন। বোতল জলের দাম 50 টাকা। একটা ভেজ বার্গার কিনেছিলাম, প্রায় ওটা নিল প্রায় 273 টাকা না 74 টাকা। আর মেয়ের জন্য একটা কিনেছিলাম, একটা চিকেন কি পাপ বলে কি একটা সামথিং, সেটাও প্রায় 300 কাছাকাছি দাম। আর মিসেসকে আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে লাউঞ্জে ঢুকিয়ে দিয়েছিলাম। ওর খাওয়াটা ও একটু কোনো রকম একটু লাঞ্চটা করেছে, তাও সেটা ভালো করতে পারিনি, ভালো ছিল না মোটেই। এবার ছাড়া কষ্ট হচ্ছিলো। তাই হোক, এখনও বসে আছি, জানি না বন্ধুরা কখন আমরা ফ্লাইটে উঠতে পারবো, দেখা যাক। বিরাট বিপদে পড়ে গেছি, আর কিছু না। ফ্লাইট ডিলের জন্য কমপ্লিমেন্টারি রিফ্রেশমেন্ট অ্যাট লাস্ট দিল। সেটা হচ্ছে এইটা দেখুন, এইটুকু বক্সে কী কী দিয়েছে? পপকর্ন আর একটা পপকর্ন দিয়েছে, আর একটা রাইস ক্র্যাকার, মানে এই যে রাইস ক্র্যাকার, বুঝেছেন? এই জিনিস এই এত টাকা দিয়ে টিকিট কেটে ইন্ডিগোর এই অবস্থা। শোনা দিয়ে দেখো এটা কি এই এতটা ভারতবর্ষের অবস্থা দেখেছেন? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। আমাদের দেশে আপনি 10-12 হাজার টাকা, 8-9 হাজার টাকা দিয়ে টিকিট কাটছেন, একটা ওয়ান ওয়ে টিকিট, তাও কোনো সিকিউরিটি নেই, কোনো লাইফের গ্যারান্টি নেই। তা সত্ত্বেও তারা যে প্রবলেমগুলো তাদের তরফ থেকে ক্রিয়েট হচ্ছে, ওয়েদার ওয়াইজ বলুন না, যে প্রবলেমই বলুন, আমরা যারা যাত্রী, আমরা যারা ট্যুরিস্ট বা আমরা যারা কি ট্রাভেলার, তারা সাফার করছি। এই হচ্ছে দেশের অবস্থা। দিস ইজ দ্য সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। মানে অ্যাট লিস্ট একটুখানি স্যান্ডউইচ দিতে পারতো। এবার বুঝতে পারছেন তো আমরা কোন দেশে বসবাস করি। যাই হোক, কিছু করার নেই, এইটা এক্সপিরিয়েন্স করাটা দরকার ছিল আর কি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বসে আছি, এখনও আমাদের ফ্লাইট প্রায় 45 মিনিট, 45 থেকে 40 মিনিট বোধ হয়। আমার নিচের গায়ে শরীর খারাপ হয়ে যায়, হাতিয়ে গেছে, শরীর খারাপ হয়ে গিয়ে মেয়েও শরীর খারাপ করছে প্রায় দুজনে। ওরা ভয় পাচ্ছে আর কি দিল্লিতে যেতে, কিন্তু ওরা ভুলে যায় যে কলকাতার মতন আমাদের দিল্লিটাও কলকাতার মতন একই জায়গা। যাই হোক, সেসব বাজে কথা রাখ। ঠিক আছে বন্ধুরা, এখনও কতক্ষণ থাকতে হবে জানি না, এখনও শ্রীনগর এয়ারপোর্টেই বসে আছি। দেখুন, বহু মানুষ বসে আছে, অনেক ফ্লাইট এখানে ডিলে, কোনো ফ্লাইট আবার ক্যান্সেলও হয়েছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি আমরা বোর্ডিং করছি, এটা আমি তখন বলে রাখলাম, লাস্ট প্রায় 4.5 ঘন্টা ওয়েট করার পরে। ঠিক আছে, সঙ্গে থাকুন। ফাইনালি অনেক এক্সস্টেড হয়ে আমাদের মুড একদম খারাপ সবার। লাস্টে ওই দিল্লি গিয়ে আমাদের একটা থাকতেই হচ্ছে। বোর্ডিং করলাম আমরা, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স মোটেই ভালো হয়। আর আমরা একেবারে মানে স্যাটিসফাইড না ইন্ডিগোর এই সার্ভিসে, সোজা কথা। কিছু করার নেই, আমাদের তো কিছু করার নেই, আমরা হচ্ছে সাধারণ মানুষ। না, দে আর নট ইভেন প্রোভাইডিং প্রপার রিফ্রেশমেন্ট, যেটা ওদের দেওয়া উচিত ছিল। এটা রিফ্রেশমেন্ট আমাদের এতটা ডিলে হলো, এটা কি হোয়াট ইজ দিস? এটা জাস্ট পপকর্ন, জাস্ট এইটুকু একটা পপকর্ন, আর একটা চিপস, এটুকু, মানে চিপস না, এটা সরি পপকর্ন, আর একটা চিপসেরই মতো। কোন দেশে বাস করো সেটা দেখতে হবে। আমি কেন এত এখানকার এগেইনস্টে লিখি, এত কিছু লিখি, মানে এই দেশটা হচ্ছে আমাদের দেশটাকে, আমরা দেশটা কিন্তু আমাদের ভালো, আমাদের দেশটাকে বানানো হচ্ছে একটা জঘন্যতম দেশ হিসেবে। যারা দেশ লেট হলে কম্পেনসেশন দেওয়া উচিত কিছু।
মানে ডিউ টু ওয়েদার ঠিক আছে মানছি, তার জন্য মানে- আমরা কালকের জন্য আমাকে আবার হোটেল বুক করতে হচ্ছে দিল্লি। মানে এটা একটা লোকাল ট্রেন হয়ে গেছে আর কি, আর কিছু না। ওই যে ফ্লাইটে যাচ্ছি ইয়ে করছি সেটা কোনো কোনো না না, মানে ইন্ডিগো ইজ মানে একদম ডিসগাস্টিং, একদম ডিসগাস্টিং আর থার্ড ক্লাস, আমি ইন্ডিগো নেব না কোনো, থার্ড ক্লাস। একদম বাজে। মানে এটা ট্রেন মানে লোকাল ট্রেন, মানে আমাদের যেমন বনগা লোকাল হয় না সেরকম ট্রেন হয়ে গেছে। ঠিক আছে, কিছু বলার নেই, আমাদের কিছু করারও নেই, হ্যালো, সঙ্গে থাকুন। করিও না কিন্তু। এটা খুলে দাও, খাবার আসছে। খাবার আসছে, খুলে দাও এটা। ভালো বললেন। ঘোরা কিন্তু পুরো সার্থক হয়েছে। যাই হোক। কি হলো?
बाउंड्री के अंदर। দেখো দিল্লি শহরটা দেখো। অ্যাট লাস্ট দিল্লিতে এসে পৌঁছলাম। এবার নামছি, এখন জানি না কখন কি ক্যাব পাবো, কি ব্যাপার, কখন হোটেলের চেক ইন করবো। দেখছি বাইরে গিয়ে, বাইরে প্রচণ্ড ঠান্ডা শুনছি, দেখা যাক, সঙ্গে থাকুন। দেখুন দিল্লি এয়ারপোর্টের বাইরে প্রচণ্ড ঠান্ডা, অনেক বড় টার্মিনাল। এয়ারটা সত্যি খুব পলিউটিং।